আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। I know এবার ঈদ গেল, কত কিছু গেল, আমি কোনো ব্লগ করিনি। অ্যান্ড ঈদের পরপরই হচ্ছে চলে আসলো একটা স্পেশাল দিন। সো I thought একটা ব্লগ তো করাই যায়। অ্যান্ড yeah, কিছু না ভেবেই আমি হচ্ছে রাত্রে স্টার্ট করে দিই আমার ব্লগ। অ্যান্ড এই যে আমার বিধ্বস্ত অবস্থা, বাসায় সবাই এমনিই থাকে, রাইট? সো আমি তো কোনো হচ্ছে প্রিন্সেস না, আর পশ না। সো আমি একদম খুবই নরমাল থাকি। তো তারপর কি, যেহেতু ভ্লগ করবো, সো শুরু থেকে স্টার্ট করলাম। দেখছিলাম যে এই পিচ্ছি মেয়েটা হচ্ছে মেহেদি লাগাচ্ছেন। ভাবলাম যে ওকে ফাইন, ওই এভাবে বিজি থাকুক, আমি আমার মতো করে বিজি হয়ে যাই। সো আমি চলে গেলাম ব্যালকনিতে, কারণ আমি আগে থেকে কিছু বালুনস নামিয়ে রেখেছিলাম। অ্যান্ড এই যে বালুনস, তো সে এটা জানে না যে আমি তার জন্য বালুনস নামিয়ে রেখেছিলাম। অ্যান্ড আমি এগুলা হচ্ছে নিজেই ফুলাবো। কত কষ্ট করতে হয়েছে দেখছেন? আমি অনেক কষ্ট করেছি। বাট এত সেলফিশ সে, আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত বলেনি ভাই। দেখেন আমি কি কষ্ট করে মানে আমার এত ছোট্ট একটা ব্যালকনিতে এসে চুপকে বালুন ফুলাচ্ছি যেন সে টের না পায়। সে হচ্ছে আমার রুমে বসে একদম মেহেদি লাগাচ্ছিল। তো আমি চলে আসছি বালুন ফুলাতে। এন্ড পরে আমার মনে পড়লো, যেহেতু আমাদের রুম ২ টা, মাঝখানে আমাদের ডাইনিং, ২ পাশে ২ টা রুম। বাট আমি যদি ব্যালকনিতে বালুন ফুলাই, তো তাকে যখন আমি এই রুমে পাঠাবো তাহলে কি হবে? পরে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো আমি কি করব? এত রাত হয়ে গেছে। তখন অলমোস্ট ১১টা প্লাস। তো আই থট একটু মাশরুম করি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফর দ্য ফার্স্ট টাইম মাশরুম বানানো, মানে হচ্ছে রান্না করা। আমি এর আগে কোনোদিন মাশরুম ট্রাই করিনি। সো আর কি, বেশি কিছু না ভেবে একটু গার্লিক, সয়া সস, টমেটো সস, তারপরে হোয়াইট তিল, তারপরে একটু ধনেপাতা কুচি, আমুল বাটার, এগুলো সব নিয়ে নিলাম মাশরুম রান্না করার জন্য। অ্যান্ড এই যে একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিই। বাটার দিয়ে নাড়তে থাকি। বাটারটা হচ্ছে না গলা পর্যন্ত আর কি। এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, আর আরেক হাত দিয়ে হচ্ছে আমি এরকম বাটার গলাচ্ছিলাম। তারপর আবার ওটার মধ্যে রসুন দিয়ে দিই, অ্যান্ড রসুনটাকে ভাজা করে নেই। যেহেতু আমি মাশরুম খাবো, অ্যান্ড ইউ নো হোয়াট গাইস, আমার মাশরুম এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ। আমার আশেপাশের অলমোস্ট সবাই জানে যে মাশরুম আমার কী লেভেলের পছন্দ। যাই হোক, মাশরুম ছেড়ে দিয়েছিলাম, মাশরুমকে একটু ভেজে নিলাম, তারপর একটু সয়া সস দিয়েছিলাম, টমেটো সস দিয়েছিলাম, অ্যান্ড এই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম এতগুলা। আর এই যে রেড হচ্ছিল, পরে ভাবলাম একটু টমেটো অ্যাড করতে পারি। আসলে আমি কোনো শেফ না, আর আমি আমার মতো করে রান্না করছিলাম। অ্যান্ড তারপর দেখি টাইম এত লেট হয়ে গেছে, আমার তো বাড়ি ডেকোরেশন করতে হবে। অ্যান্ড দেন ওটা চুলায় রেখে আমি চলে আসি ডেকোরেশনে। কোনোভাবে ভুজুং ভাজুং বলে আমি আমার বোনকে আম্মুর রুমে পাঠিয়ে দেই। অ্যান্ড আস্তেই করে আমার আরেক বোনের হেল্প নিয়ে যেই কয়েকটা বেলুন ফুলাইছিলাম সেগুলো হচ্ছে নিয়ে আসি। অ্যান্ড এই যে ফার্স্ট এগুলো ফুলাই আমি হচ্ছে আমার উইন্ডোর যে জানালা আছে সেটার সাথে ঝুলিয়ে দেই। অ্যান্ড এই যে কুটু একটা কেক নিয়ে আসি, যেটা হচ্ছে পিঙ্ক কালারের। অ্যান্ড এই কেক আনতে আমাকে একজন অনেক বেশি হেল্প করেছে। অ্যান্ড সাথে আরেকটা কেক। সো আমাদের ২ জনের দিক থেকে ২টা কেক, মেনলি কেক যদিও সেই এনেছিল, বাট ২টা এনেছিল। তারপর কি আমি একটুখানি রেডি হয়ে গেলাম। যেহেতু পিকচার ভিডিওস করবো, নিজে একটু রেডি না হলে হয়? কেমন লাগছে আমাকে দেখেন তো। এর মধ্যে আবার ছোট পিচ্চিটা এসেছিল। দেখেন মানে এত ডিস্টার্ব করে ভিডিওর মাঝখানে। এই যে আমার ছোটখাটো ডেকোরেশন ফর হার, মানে হচ্ছে ফর মাই নাফিসা। কেমন হয়েছে ডেকোরেশন? আমি না একদম অনেক কম ছিল। সো আমি এই ডেকোরেশন মাত্র ১০-১৫ মিনিটে করেছিলাম, অ্যান্ড অনেক লেট হয়ে গিয়েছিল। ট্রাস্ট মি, ১২টা প্লাস বেজে গিয়েছিল। সে একটু জানতো আসলে যে আমি ডেকোরেশন করছি বা তার জন্য কিছু প্ল্যান করছি। কারণ আমি টুকটাক তাকে জিজ্ঞেস করেছিলাম। কেকের অ্যাবাউটে যদিও জিজ্ঞেস করেছিলাম যে কোন কেক আনবো, ছোটো কেক আনবো না বড় কেক আনবো, কী চাও হ্যান-ত্যান। আর এই ভিডিওটা আমি আসলে কাউকে দেখানোর জন্য বানিয়েছিলাম, অ্যান্ড এটা আমি ভুলে এখানে অ্যাড করে দিয়েছি। যাই হোক, কেমন হয়েছে ডেকোরেশন, ওভারঅল কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, যেহেতু আমার ছোটো প্রিন্সেসটার বার্থডে, সো আপনারা হচ্ছে কাইন্ডলি দোয়া করতে ভুলবেন না। অ্যান্ড দেখেন কেমন হয়েছে ডেকোরেশন। আমি জাস্ট নর্মালি ডেকোরেশন করেছি। বাসায় একটু বেলুন ছিল, সো আমি ভাবলাম একটু ফুলাই নিই ২-৪টা বেলুন। অ্যান্ড হ্যাঁ, হ্যাপি বার্থডে ব্যানারও টানাইনি। অ্যান্ড এটার জন্য আমাকে খোঁটা শুনতে হয়েছে, কিন্তু জানেন আমাকে হচ্ছে লাস্ট সে বলেছে যে আমি নাকি তার জন্য বার্থডে ব্যানারও হচ্ছে আমি টানাইনি। অ্যান্ড এই যে তারপর ভাবলাম তাকে নিয়ে আসি। অ্যান্ড এই যে সে হচ্ছে যাচ্ছে, আমি লাইট অফ করে রেখেছিলাম। যে সে তো মহা খুশি, কিন্তু এদিকে এমন একটা অ্যাক্টিং করলো, সে মনে হয় সে কিছুই জানে না আসলে গাইস, সে কিন্তু সবই জানতো।
তার মাথায় আসলে আইডিয়া ছিল যে তার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে বা কিছু একটা প্ল্যান করা হচ্ছে, তার একটু আইডিয়া ছিল, তো জানতো। হ্যাঁ, কীভাবে প্ল্যান করা হচ্ছে, কেমন কী, হয়তো বা সেটার কোনো আইডিয়া ছিল না, বাট কিছু জানতো, আইডিয়া তো ছিল। তারপর কি, আমি আসলে আমার একদম সবার ছোট বোনের হেল্প নিয়ে এগুলো করি, সে আমাকে অনেক হেল্প করে এগুলোতে। তো থ্যাঙ্কস টু নাজিয়াত, যে আমাকে অনেক হেল্প করে। তারপর সে লাইট জ্বালায়, লাইট জ্বালানোর পর হচ্ছে সে দেখে যে অনেক সুন্দর হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, সে বলল যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, and তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, দেখেন দেখেন নর্মালি একটা ফ্রক পরেছে, অ্যান্ড এটা আমি তাকে ঈদে গিফট করেছিলাম, অ্যান্ড তারা দুজন সেম সেম ফ্রক পরেছে, and আমি ভাবলাম আমাকেও একটু নিয়ে নেই। আর হচ্ছে আমার তো আর সেম ফ্রক নাই, কী করবো। তো এই যে আমি একটু আলাদাই, যেহেতু আমি বড়, একটা ব্যাপার আছে না। তো এই যে এখন হচ্ছে তারা খুব মজা করতেছে, কেক কাটবেন। এখানে আমি একটা সাউন্ড প্লে করেছিলাম যেটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে এই সাউন্ডটা। এই যে হ্যাপি বার্থডে একটা গান প্লে করেছিলাম, আমার মন চাচ্ছিল একবার যে আমি গানটা হচ্ছে রাখবো, কাটবো না, পরে ভাবলাম না, গান যদি রেখেই দিই আমার বকবক কে শুনবে বলেন, আপনারা আমাকে মিস করবেন অনেক, আমি জানি। সো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি নিজেই বকবক করি পরপর। দেন আমি হচ্ছে আমার ফোনটা এক জায়গায় স্ট্যান্ড করি, অ্যান্ড ভাবলাম যে আচ্ছা একটু আমরা ছবি টবি তুলি। দেন এই যে আমি এখানে হচ্ছে তাদের সাথে কিছু ছবি টবি তুলি। এর মধ্যে আমার প্রচণ্ড ক্ষুধা পায়, আমি মাশরুমের ক্লিপ নিতে ভুলে যাই, বুঝেন। আমার খাওয়া শেষে মনে পড়ে, আরে আমি তো মাশরুমের ক্লিপ নিলাম না, আর মাশরুম খাওয়া শেষ। বাই দ্য ওয়ে, মাশরুমটা এত ইয়াম্মি ছিল, এত ইয়াম্মি ছিল, যদি আমার একদমই ফার্স্ট টাইম রান্না আমি বলেছিলাম। তারপরেও মজা ছিল, যাক কেউ নজর টজর দিও না, অনেক রাত্রে আমি মাশরুম খেয়েছি। তারপর কি ঢং টং করা শেষ, ভিডিও করলো কিছু ওই, তারপর পিকচার তুললো, অ্যান্ড দেন এখন কেক কাটার পালা। এখন এইখানেও আমি দুষ্ট করছি খুবই, দেখেন আমি কী পরিমাণ দুষ্ট করি। আমি ফোন নিয়েছি যে এটার মধ্যে আমাকে কি গান ছাড়তে হবে। সো এখানে আমি কী বলে, আমার একটা ছোটো বক্স ছিল, ওটার মধ্যে আমি একটা মিউজিক অন করলাম, অ্যান্ড দেন ভাবলাম যাচ্ছে আমরা কেক কাটি। আর এই যে একটা ইলেকট্রিক বোম, যেটা ফু দিলে হচ্ছে নিভেও না, বাট আমরা তো নিভাই ছাড়বো। সো এই যে আমরা একটা অ্যাক্টিং করলাম, অ্যান্ড দেন হ্যাপি বার্থডে টু নাফিসা, এটাই বলছিলাম আমরা। তারপর কাটাকুটি করা শেষ, অ্যান্ড তাদের খাওয়ালাম, আমিও খেলাম। এখানে আসলে বার্থডে কার বোঝা বড় মুশকিল। আমি ওই কাটলো কেক, আমি হাতে নিলাম, ওদের খাওয়াই দিলাম, এটা কিছু হলো। পরে তার তো পিঙ্ক কালারটা খুব পছন্দ, সো সে পিঙ্ক কালারটা কাট করবেন, এই যে পিঙ্ক কালারটা কাট করলো, অ্যান্ড কাট করলে আগেই বলে আমি 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 মানে সে হচ্ছে খাওয়াবে, অ্যান্ড এই যে নিয়ে নিল, অ্যান্ড এই যে আমাকে আগে খাওয়ালো, অ্যান্ড দেন পিচ্চুটাকে খাওয়ালো। তারপরে আর কি আমাদের এরকম দুষ্টামি করতে করতে আমরা ভাবলাম যে ভিডিও এখানেই শেষ করি, ভিডিও অনেক হয়ে যাচ্ছে। পরে দেখেন আমাদের একদম চেটেপুটে খেয়ে আমাদের লিপসের কী অবস্থা হয়ে গেছে, তাই না? যাই হোক, আপনারা হাসাহাসি করবেন, একটু হাসলে হাসতেই পারেন। অ্যাটলিস্ট থ্যাঙ্কস টু মি, অ্যাটলিস্ট আমার এই ভিডিও কজন আপনারা হাসতেছেন, কজন হাসাতে পারে বলেন? যাই হোক, আমার পিচ্চিটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর একটা বছর বড় হয়ে গেল, তার এজ একটা বছর বড় হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম একবার এখানেই ভিডিও অফ করে দেবো, পরে মনে পড়লো না, ঘরে তো আরও 2 জন মুরব্বি আছে, তাদের একটু খাওয়াই আসি। তো এই যে 2 মুরব্বিকে খাওয়ালাম, খাওয়ানোর পর আমি আবার রুমে চলে আসলাম। আর রুমে চলে এসে ভাবলাম আচ্ছা হইছে, অনেক হইছে আজকের মতো। তো তাদের 2টা কেক দান খয়রাত দিয়ে দিলাম, অ্যান্ড দেন আজকের মতো এখানেই শেষ। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।